নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বইয়ের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি, সফটওয়্যার ইনস্টলেশন বলতে কি বুঝো? সফটওয়্যার ইনস্টলেশন এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যার মাধ্যমে কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসে কোনো সফটওয়্যার বা প্রোগ্রামকে সঠিকভাবে স্থাপন ও চালানোর উপযোগী করে তোলা। সংক্ষেপে বললে কম্পিউটারে নতুন কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম ডাউনলোড করে সেট আপ করাই হলো সফটওয়্যার ইনস্টলেশন। যেমন কম্পিউটারে এমএস ওয়ার্ড ইনস্টল করা, মানে ফোন ইনস্টল বুঝো তো, একটা সফটওয়্যার হচ্ছে যে ফোনের জন্য ব্যবহার করার জন্য ডাউনলোড করে সেট আপ করা, এটাই হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন। সফটওয়্যার ইনস্টলেশনে অটোরান সফটওয়্যার কি ভূমিকা পালন করে? সফটওয়্যার ইনস্টলেশনে অটোরান সফটওয়্যারটির মূল ভূমিকা হলো এটি সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে শুরু করে। এই জন্য এটি অ্যাডমিনিস্ট্রেটরের কাছে সফটওয়্যার সেট আপ করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই সফটওয়্যারটি কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল যন্ত্রে ইনস্টল হয়ে যাবে। তাহলে অটো রান সফটওয়্যার মূল ভূমিকা হলো এটি সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে শুরু করে, মানে সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়াটা হচ্ছে নিজে নিজে শুরু করে। সফটওয়্যার আনইনস্টলেশন বলতে কি বুঝো? মানে ইনস্টলেশন বলতে যদি বোঝানো হয় কম্পিউটারের মধ্যে সফটওয়্যার ঢুকানো, তাহলে আনইনস্টলেশন বলতে বোঝানো হয় কম্পিউটার থেকে সফটওয়্যারকে বের করে দেওয়া। ব্যাস, সিম্পল কথা হচ্ছে এইটা। কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে কোনো ইনস্টল করা সফটওয়্যার বা প্রোগ্রামকে সম্পূর্ণভাবে অপসারণ করার প্রক্রিয়াকে সফটওয়্যার আনইনস্টলেশন বলা হয়। এই প্রক্রিয়ায় সফটওয়্যারের সঙ্গে সংশ্লিষ্ট ফাইল, ফোল্ডার, সেটিং সিস্টেম থেকে মুছে ফেলা হয় যাতে এটি প্রয়োজনীয় জায়গা দখল না করে। সফটওয়্যার আনইনস্টল করার ধাপগুলো কি কি? স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল দিয়ে যেতে হবে, ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। যেই প্রোগ্রামটি আনইনস্টল করতে হবে সেটি খুঁজে বের করে আনইনস্টলে ক্লিক করতে হবে। আনইনস্টল কার্যকর হওয়ার পর কম্পিউটারকে রিস্টার্ট করতে হবে। কি প্রথমে হচ্ছে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, তারপর অ্যাড রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে, তারপর যেই সফটওয়্যারকে আমরা আনইনস্টল করব সেটা হচ্ছে খুঁজে বের করে সেটাতে হচ্ছে আনইনস্টলে ক্লিক করব, এরপর হচ্ছে কম্পিউটারকে রিস্টার্ট করে নেব। সফটওয়্যার আনইনস্টল করার পর আমাদের কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? যে সফটওয়্যার আনইনস্টল করার পর আমাদের একটু জানা, মানে দেখা উচিত বা হচ্ছে খোঁজা উচিত যে আমার প্রয়োজনীয় কোনো সফটওয়্যার আনইনস্টল করা হয়ে গেছে কিনা। যদি প্রয়োজনীয় কোনো আনইনস্টল ভুলে আনইনস্টল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কম্পিউটার যখন প্রয়োজন হবে সেটা আমি ইউজ করতে পারবো না, সুতরাং সেটাকে আবার হচ্ছে খুঁজে বের করে ইনস্টল করে নেওয়া। সফটওয়্যার ডিলিট বলতে কি বোঝায়? ডিলিট অর্থ মুছে ফেলা। কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে কোনো সফটওয়্যার বা প্রোগ্রামকে সম্পূর্ণ বা যেই আংশিকভাবে মুছে ফেলার প্রক্রিয়াকে সফটওয়্যার ডিলিট বলা হয়। সব সফটওয়্যার এর আর প্রয়োজন নাই, সেসব সফটওয়্যারকে ডিভাইস থেকে সরিয়ে ফেলা হয়। এই সরিয়ে ফেলার প্রক্রিয়াই হলো ডিলিট। মানে আনইনস্টল হচ্ছে টোটালি ডিলিট করে ফেলা, মানে টোটালি মুছে ফেলা। ডিলেটের ক্ষেত্রে হচ্ছে একটা অংশ, পোর্শন হচ্ছে যে ডিলিট করে ফেলা। তো দুইটার মধ্যে কিছুটা শাব্দিক কিছুটা হচ্ছে আমরা মানে অ্যাপ্লিকেশনে কিছুটা ভিন্নতা দেখি, যদি আমরা এই দুইটা প্রত্যেক জীবনে হচ্ছে যে একই বুঝাই থাকে, সফটওয়্যার ডিলিট করে দেয়া বা হচ্ছে আনইনস্টল করে দেয়া। তা ডিলেটের ক্ষেত্রে হচ্ছে আমরা পোর্শন ডিলিট করতে পারি, কারণ আনইনস্টলেশন হচ্ছে তার সমস্ত প্রোগ্রাম সহ ডিলিট হয়ে যাবে। আনইনস্টল ও ডিলিটের মধ্যে দুটি পার্থক্য লেখো। আনইনস্টল হলো কম্পিউটার থেকে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে অপসারণ করার প্রক্রিয়া, আর ডিলিট হলো কোনো ফাইল বা ফোল্ডার মুছে ফেলার প্রক্রিয়া। সফটওয়্যারের সাথে সম্পৃক্ত সকল ফাইল, সেটিংস ও এন্ট্রি মুছে যাবে, আর শুধু নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার মুছে যায়। সফটওয়্যার সম্পূর্ণ অপসারিত নাও হতে পারে। আচ্ছা, সফটওয়্যার ডিলিটের ধাপসমূহ আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে লিখে যতটা বোঝানো যায়, তোমরা যদি বাসায় একটু খুঁজে প্র্যাকটিস করো তাহলে তোমার এর জন্য হচ্ছে এটা মনে রাখা হচ্ছে সহজ হবে। তো আমরা জাস্ট হচ্ছে পরীক্ষায় যেতে তোমার লিখতে হবে, পরীক্ষায় তোমার দেখাইতে পারবো না, এই জন্য কিছু পয়েন্ট ফাইন্ড আউট করে দিয়েছি। সফটওয়্যার আনইনস্টল করার নিয়ম অনুসারে প্রথমে সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে, তারপরে কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর একসাথে চেপে রান কমান্ড চালু করতে হবে। এরপর রিগেডিট লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। ফাইল মেনুতে প্রবেশ করতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে, অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে অর্থাৎ সিলেক্ট করতে হবে, নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে, অতঃপর এডিটে প্রবেশ করে ফাইন্ড অপশনে যেতে হবে, যেই সফটওয়্যারটি ডিলিট করতে হবে তার নাম সিলেক্ট করতে হবে, ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে, এবার ডান বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করতে হবে।
সবশেষ কিবোর্ডে F3 চেপে রেজিস্টার সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে ফেলে দিতে হবে। এভাবেই সম্পূর্ণ হতে হবে পুরো সফটওয়্যারের ডিলিট করার প্রক্রিয়া। তাহলে এখানে অনেকগুলাই দেখেছো যে F3 চেপে রেজিস্টার হচ্ছে মানে পুরো প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে তোমাদের জন্য আলাদা করে দেয়া আছে। তো এইটা আসলে এইভাবে মনে রাখা হচ্ছে একটু ক্রিটিক্যাল। তোমরা এটা যেটা করতে পারো, একটা কিভাবে ডিলিট করতে হয় সেটা একবার প্র্যাকটিস করে নিলে তোমার অটোমেটিক তোমার এমনি মনে থেকে যাবে, তুমি নিজের মতো করে লিখতে পারবা। তথ্যের প্রবেশাধিকার বিবেচনায় তথ্য কত প্রকার ও কি কি? তথ্যের প্রবেশাধিকার বিবেচনায় তথ্য দুই প্রকার, একটা হচ্ছে উন্মুক্ত তথ্য আর একটা হচ্ছে গোপনীয় তথ্য। ডিজিটাল প্রযুক্তি বলতে কি বোঝায়? যে প্রযুক্তির মাধ্যমে তথ্যকে 0-1 বা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আদান প্রদান করা হয় তাকে ডিজিটাল প্রযুক্তি বলা হয়। সহজভাবে বললে যে প্রযুক্তি 0-1 ব্যবহার করে কাজ করে তাকেই ডিজিটাল প্রযুক্তি বলা হয়। কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, ইমেইল, সোশ্যাল মিডিয়া প্রভৃতি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। সাইবার জগৎ কি? মানে সম্পূর্ণ একটা ভার্চুয়াল জগৎকে আমরা সাইবার জগৎ বলে থাকি। সাইবার জগৎ হলো একটি ডিজিটাল স্থান যেখানে মানুষ একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে এবং তথ্য পেতে পারে। এটি বাহ্যিক জগতের সমান্তরাল এমন একটি জগৎ বা ইন্টারনেট ডেটা ও কোড দ্বারা গঠিত। সাইবার জগৎ ক্রমাগত ক্রমবর্ধমান এবং বিকশিত হচ্ছে এবং এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে। এটা হচ্ছে সাইবার জগৎ সম্পর্কে, মানে ভার্চুয়াল যে জগৎটা, ইন্টারনেটের ভার্চুয়াল যে জগৎটা, সেটাই হচ্ছে সাইবার জগৎ। তো এই পর্বে আমাদের এই ছিল আলোচনা। পরবর্তী পর্বে আমরা আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।